बेकसूरी में सितम क्यों फातिमा की लाल पर, क्यों खुदा की हो न लानत ज़ालिमों की हाल पर। ऐ नन्हे नन्हे बच्चे सब प्यास से बेहोश पड़े, देखा पैगंबर पे ये मुश्किल है बड़े। असगर दुल्हे के हुसैन चल दिए सोए फुरात, ये दरिया यजीदों ने हिमा गाड़ लिया सोए फुरात। तो बेकसूरी में सितम क्यों फातिमा की लाल पर। অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ফারুকুত তাহসিল, জামের জুরি ফাজিল সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, আমার স্নেহস্পদ আজিজ গ্রামী হজরতুল আল্লামা আলহাজ মৌলানা আহমদ হুসাইন কাদরি মাদ্দাজিল্ল, তিনিও আজ আমাদের এখানে আমন্ত্রিত হয়ে তশরিফ এনেছেন। আমরা তার আগমনকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ তার বক্তব্যের মাধ্যমে আপনারা প্রাণ ভরে বয়ান শুনে মন ঠান্ডা করতে পারবেন ইনশাআল্লাহ। আনে কারবালা কো हमारा सलाम हो, जानान मुस्तफा को हमारा सलाम हो। अल्हम्दुलिल्लाह। सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबिना सल्ले तुझसा सिया कारी कौन उनसा शफी है कहाँ, पर यह तुझे को बोल जाए दिल ये तेरा गुमान है। सल्ले आला रसूलिना मुहम्मदिन सल्ले आला खौफ न रख रोज़ा ज़रा तो आब्दी मुस्तफा तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले आला रसूल मुहम्मदिन सल्ले आला हबीबिना सल्ले। আজকের এই নুরানি অধিবেশনের এই নুরানি জলসার সম্মানিত সভাপতি মোহতারামুল মোকাম ওয়াজিবুল ইহতিরাম जुल मज़द वल इहतिशाम बदरुल फुदला रासुल कुमला ताजुल उलमा उस्ताजुल उलमा खतीबे बंगाल उस्ताजी अल्लामा प्रिंसिपल साहब हुजूर किबला मद्दाजिल्लुल आली जामिया अहमदिया सुन्निया आलिया मदरसा बारकल्लाहु ताला फी हयातिही तुरबातु कदमाइहि आला आइनाइया वरासी। আজকের সম্মানিত প্রধান অতিথি মহোদয়,
সম্মানিত অতিথিবৃন্দ, আজকের অন্যতম আলোচক মুজাহিদ আহলে সুন্নাত ফখরে মিল্লাত মুহিব্বি ও মুকাররিমি কাজী মঈনুদ্দিন আশরিফি সাহেব কেবলা মাদ্দাজিল্লুল আলী সহ সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে তকরীর করার জন্য আসি নাই। আমার হুজুর মোবারক আমার মুনিব গোলামকে আহ্বান করেছে, সে আহ্বানে সাড়া দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। তাই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমার বিষয়বস্তু কিন্তু খুব অনেক লম্বা, তা সম্ভব নয়। হুজুরের দোয়া নেওয়ার জন্য আমি সংক্ষিপ্ত আলোচনা করতেছি। আপনাদের জানা আছে ময়দানে কারবালা মধ্যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তারা শাহাদাত বরণ করেছেন তার কিছু ইশারা দেওয়া আমার জন্য তো সম্ভব নয়, তো বরকত হাসিল করতেছি। আপনারা জানেন এক রওয়ায়ত অনুযায়ী যে মুজাহিদিন কেরামের সংখ্যা 72 জন, অপর রওয়ায়তে 82 জন, অপর রওয়ায়তে 91 জন। যারা 91 জন বলেছেন তারা বলেছেন যে আশিক ভক্তবৃন্দ হয়েছে 72 জন, আর 19 জন হচ্ছে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভক্তবৃন্দ শাহাদাত বরণ করার পরে হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। তিনি প্রথমে আমার ইমামে আলী মুকাম সুলতানে কারবালা আলাইহিস সালাম তার দরবারে গেল। আব্বা জান, আমি আপনার কাছে এসেছি, মেহেরবানি করে আব্বা জান আমাকে ইজাজত প্রদান করুন। আব্বা জান, অনেক অপেক্ষা করেছি, পানির ব্যবস্থা হয়নি। আব্বাজান মদিনাওয়ালা নবীর হৌজে কৌসারের পানির আশা রাখি, সুবহানাল্লাহ। তাই মেহেরবানি করে আমাকে ইজাজত প্রদান করুন। এই কথা বলার সাথে সাথে সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আব্বু তুমি তো সবই হে পয়গম্বর আলাইহিস সালাম। এ আব্বাজান, তুমি তো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম তসবির। মক্কা শরীফের মানুষ, মদিনা শরীফের মানুষ যদি আমার প্রিয় নবীর জন্য যদি প্রাণ কাঁদে, অন্তর ঝলে, তারা সফর করি তোমার নুরানি চেহারা দেখিলে তাদের মনে হতো যেন নবী দেখেছেন, সুবহানাল্লাহ। তোমার চেহারার সাথে আমার প্রিয় নবীর নুরানি চেহারার সাথে আলিদা মিল রয়েছে, তোমাকে আমি কিভাবে ইজাজত দেব? আব্বু, না না দেরি নাই, আব্বু জান আমাকে ইজাজত প্রদান করুন। আমি যাই আমার প্রিয় নবীর নুরানি দিনকে জিন্দা করার উদ্দেশ্যে এবং হৌজে কৌসারের পানি আমার নুরানি নবীর নুরানি হাতের পান করার উদ্দেশ্যে। অনেক লম্বা চড়া আলোচনার পরে আমার প্রিয় নবীর নুরানি নাতি औलाद रसूल सिबत रसूल इमाम आली मुकाम सैयदना इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা তাকে মাথাতে পাগড়ি বেঁধে দিল, যুদ্ধর পোশাক পরিধান করা দিল এবং বলল, আব্বু ঠিক আছে, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার নয়নমণি, আমার অন্তরের জ্যোতি, আমার সবচেয়ে মহব্বতের পাত্র, তোমাকে আমার নানা জানের দিনের জন্য অর্পণ করলাম, সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে যখন ময়দানে কারবালায় উপস্থিত হলেন, তখনই মনে হলো যেন আকাশের সূর্য যেন জমিতে উদয় হয়ে গেছে, সুবহানাল্লাহ। তখনই আমর বিন সাদ শিমরের কাছে জিজ্ঞেস করতেছে, এত নুরানি চেহারাওয়ালা, এত সুন্দর যুবক, ইনি কে, ইনি কার ছেলে? এই কথা বলার সাথে সাথে হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তার নুরানি জবানে, নুরানি খানে যখন এই আওয়াজ পৌঁছে গেছে, তিনি নিজে আপন পরিচয় দিচ্ছেন, সুবহানাল্লাহ। আনা আলী জীবন হোসাইন বন আলী, আনা আলী জীবন হোসাইন বন আলী, ওয়া রাব্বিল বাইতি
নানু আওলা বিন নবী। সুবহানাল্লাহ। উনি বলতেছেন, জানি রাখো আমার নাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, আমার আব্বু জানের নাম সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, আমার দাদু জানের নাম মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা। আমি হানায়ে কাবার শপথ করে বলতেছি, আমাদের চেয়ে প্রিয় নবীর নিকটতম আত্মীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ। ওয়া রাব্বিল বাইতি নাহানু আওলা বিন নবী। এই আওয়াজ শ্রবণ করার সাথে সাথে ময়দানে কলবাল্লার ইয়েজিদেরা হতভম্ব হয়ে পড়ল। কারো সাহস হচ্ছে না সম্মুখ অগ্রসর হতে। বলে যে, আসো, তোমরা আমার প্রিয় নবীর দিনকে ধ্বংস করার জন্য এসেছো, আর আমি এসেছি প্রিয় নবীর দিনকে জিন্দা করতে। আসো এখন আমার সামনে, কার সাহস আছে আমি জান দিতে শাহাদাত বরণ করতে রাজি। সবাই বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ আসতেছে না। তিনি বাধ্য হয়ে 70-এর ওই দলের মধ্যে বাঘ যেমন ছাগলের দলে জাম মারে সেভাবে জাম মেরেছে। জাম মারার পরে অনেক জাহান্নামীদেরকে হত্যা করার পরে যখন ওই পিপেসায় বেশি কষ্ট দিচ্ছে দেখে তাড়াহুড়া করে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে চলে আসলেন। এসে বলে, আব্বু জান, ইয়া আবাতা আল আতাশ, আব্বু পানির পিপাসায় কাতর হয়ে গেছি, মেহেরবানি করে একটু পানি দান করুন। বলে, আব্বু আজকে তো পানি পান করার সময় নয়, কিছুক্ষণ অপেক্ষা করো, মদিনাওয়ালা নবী নুরানি হাতি নুরানি কৌসারের পানি তোমাকে পান করার জন্য অপেক্ষামান আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, দেখা গেল তারপরে বলে যাক, এরপর আবার আওয়াজ এসে গেল, হালমিন মুবারিজিন, কেউ প্রতিদ্বন্দ্ব আছে আসো। তখন সৈয়দনা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আবার জাবায় পড়লেন। এই জালেমরা চিন্তা ভাবনা করতেছে একজন সামনে আসলে কাজ হবে না, তারা চতুর্দিকে ঘেরাও করে এমন ভাবে হামলা করলো, সৈয়দনা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা গোড়া থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তারা চতুর্দিক থেকে হামলা শুরু করেছে। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিল, ইয়া বাতাদিরকিনি, ইয়া বাতাদিরকিনি, আব্বা জান আমাকে নিয়ে যান, আব্বা জান আমাকে নিয়ে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই আওয়াজ শোনা মাত্রে তাড়াহুড়া করে এসে ছেলের এই অবস্থা দেখে 200 গড় পানি ছেড়ে দিয়েছে, তাঁবুর সামনে নিয়ে গেছে। তাঁবুওয়ালা মহিলারা সবাই ক্রন্দন করতেছে। সে সময় তার মাথা ধুলাবালি প্রকাশ করতেছে, পরিষ্কার করতেছে। সেই সময় হঠাৎ করে চোখ খুলি দিয়ে আব্বু জানের দিকে, ইমাম হোসেনের দিকে একটু তাকাইয়ে মৃদু হাসি দিল। বলল, তোমার জন্য সব কাঁদতেছে, তুমি কি হাসতেছ? বলে, আব্বু জান আপনার পাশে দাঁড়ায় রয়েছে মদিনাওয়ালা নবী, আমাকে পানি দিয়েছে, আমি পান করি খুশি হয়ে গেছি, আনন্দিত হয়ে মৃদু হাসি দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের এর পরপর সিরিয়ালি অনেক ঘটনা ঘটেছে। যেহেতু আমাদের ভক্তবৃন্দর সংখ্যা বেশি, আমার ওদিকে লক্ষ্য রাখতে হচ্ছে। এরপরে তার ছোট ভাই আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা মাত্র 6 মাসের জাদু, 6 মাসের ছেলে শিশু হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ভাইজান অন্য কষ্ট কোনো প্রকারে ধৈর্য ধারণ করার চেষ্টা করতেছি, কিন্তু আমার এই 32 ফুট বাই ফুটের হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখ সহ্য হচ্ছে না। দেখুন একবার জিহ্বা মোবারক বের করে
কিছুক্ষণ তুমি আব্বার দিকে তাকায়, আর কিছুক্ষণ আম্মা জানের দিকে তাকায়, কিছুক্ষণ আমি পুবি জানের দিকে তাকায়। জিব্বা বের করে দিয়েছে, জোবানে খালে বলতো না পারলো জোবানে হালে বলতেছে, মুখে বলতো না পারলো অবস্থা বলতেছে, আব্বু আম্মু আমি মাসুমের জান বের হয়ে যাচ্ছে, মেহরবানি করে এক কথাটা পানি দাও, আমার জানটা রক্ষা করো, আমি পানির ভিখারি। সুবহানাল্লাহ। আর দেখো তারা আমার দুগ্ধ স্থানে মুখ দিয়ে উপরে দেখি থাকে, যেন বলতেছে আল্লাহকে, আল্লাহ যে আমার মায়ের বুকে আমার জন্য একটা দুধের নাহার ছিল, এই দুধের নাহারকে শুকিয়ে দিল, আমি যে একটু দুধও পাচ্ছি না। তাই বলে ভাইজান মেহরবানি করে তাকে যদি একটু ফোরান নদীর দিকে নিয়ে যান, ওই দিকে যখন তাকে দেখানো হবে, অনেক কথা আল্লাহর বান্দারা ছোট শিশুকে দেখে আদর করে হলো পানি দিতে পারে। কতটা পানি দিলে আমার জাদুর ফারান রক্ষা পাবে, আমার জাদুর ফারান রক্ষা পালে কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না বোন, আমার মনে হচ্ছে না এরা যে পানি দেবে, কারণ এদের কাছে রু নাই, মনে রুর জায়গার মধ্যে একটা পাথর আছে। আল্লাহর বলিরা করো আফসোস করে বলতেছে, বেকসুরি मैं सतम क्यों फातिमा की लाल पर, क्यों खुदा की हो न लानत जालिमों की हाल पर। ऐ नन्हे नन्हे बच्चे सब प्यास से बेहोश पड़े, देखा अहल पैगंबर पे ये मुश्किल है बड़े। असगर को लेके हुसैन चल दिए सोए फुरात, ये दरिया यजीदों ने हिमा गाड़ लिया सोए फुरात। तो बेकसूरी मैं सतम क्यों फातिमा की लाल पर, क्यों खुदा की हो न लानत जालिमों की हाल पर। सुन के यजीदों ने कहा और पानी चाहो ना, दे नहीं सकता है पानी ये यजीदों के माना। हुसैन ने कहा यजीद है तू मालिक नहीं पानी का, अल्लाह की पानी से बंदों को क्यों मारो मोराओ बेकसूरी मैं सतम क्यों फातिमा की लाल पर, क्यों खुदा की हो न लानत जालिमों की हाल पर। सुबहानाल्लाह। আল্লাহর ওলিরা কত যে ক্রন্দন করতেছে, মনের ভেদ প্রকাশ করতেছে। যা হোক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে ফোরাত নদীর তীরে চলে গেলেন। তারপরে হাতে উঠাইয়ে বলতেছে, দেখো আমার এই নুরানি জাদুর দিকে দেখো, শিশুর দিকে দেখো, কিভাবে নুরানি চেহারা মলিন হয়ে গেছে, কিভাবে চক্ষুদ্বয় গর্ত হয়ে গেছে, কিভাবে নুরানি পেট পিঠির সাথে মিলে গেছে, দেখো জিহ্বাখানা কিভাবে বের করে দিয়েছে। আল্লাহর ওয়াস্তে আমার জাদুকে, আমার এই শিশুকে একটু পানি দাও, আমাদেরকে দাও না ঠিক আছে, এই মাসুম তোমাদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না, তরবারি হাতে নিতে পারবে না, আল্লাহর ওয়াস্তে একটু পানি দাও। এই জালেমরা বলে, তাইলে তুমি আপনি এই জিদকে কেন সমর্থন করছেন না? বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এই সময়ে কথা বলতেছো যে ইয়েজিদকে সমর্থন করার অর্থ হচ্ছে দিন ইসলামের বাগানে আগুন জ্বালিয়ে দেওয়া, দিন ইসলামের গলায় চুরি চড়াইয়ে ধ্বংস করে দেওয়া, তা আমার জন্য সম্ভব হবে না। নানা জান আমাকে রেখে গেছে, আগুন জ্বললে আমার তাজা রক্ত দিয়ে সে আগুন দিবেই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ভাইরা আমার, তখনই এক রওয়ায়াত অনুযায়ী বাবু কথা আছে যে এ আল্লাহর বান্দারা, আমার এই নুরানি জাদুকে একটু পানি যদি দাও, তাহলে কিয়ামতের ময়দানে 12 সূর্য তাপে যখন তোমরা জিহ্বা বের করে দেবে, সে সময় আমার প্রিয় নানা জানার কাছে সুপারিশ করব তোমাদেরকে পানি দেওয়ার জন্য। কিন্তু এরা তো জাহান্নামী,
তাদের কপালে জাহান্নামে আছে। এর মধ্যে যে হারমালা নামক এক জালেম তীর দানি থেকে তীর বের করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই নুরানি জাদুর হুলকুমকে তাক করে এমন একটা তীর মেরে দিল, সেই তীর হুলকুমে ঢুকে যে ঘাট মোবারকে বের হয়ে ইমাম হুসাইনের বাজুতে গাতি গিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। যেভাবে কবুতর জব করলে রক্ত বের হয়, এই নুরানি জাদু থেকে রক্ত বের হচ্ছে। মুরগি জব করার পরে যেমন চটপট করে সব জান চলে যায়, ছটপট চটপট করতেছে। ইমাম হুসাইনের অন্তরে আগুন জ্বলছে। এক রাওয়ায়াত অনুযায়ী দেখা যাচ্ছে যে এক চুল্লু রক্ত নিয়ে আসমান দিকে নিক্ষেপ করেছে। নিক্ষেপ করে বলতেছে, আল্লাহ যাদের উপর তুমি কোরবানি ফরজ করেছো, কোরবানি ওয়াজিব করেছেন, আল্লাহ তাদেরকে তুমি বলে দিয়েছো জাতি বকরি বাচ্চা 1 বছরের চেয়ে কম না হয়, গরু জাতি 2 বছরের চেয়ে কম না হয়। আমার জাদু কিন্তু 1 বছরও নয়, 2 বছরও নয়, মাত্র 6 মাসের জাদু। এই জাদু আল্লাহ আমার নানা জানার দিনের জন্য কোরবানি দিয়ে দিলাম, আল্লাহ এই কোরবানি তুমি কবুল করো। এই জাদু রক্তর মোবারকের উসিলায় কিয়ামত পর্যন্ত হক দিন সুন্নি জামাত যাতে জিন্দা থাকে। সুবহানাল্লাহ। তারপরে শাহাদাত বরণ করার পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাকে নিয়ে আসলো। অন্তরে কি আগুন জ্বলেছে সেটা আমার ভাষা নাই বলতে। তাবওয়ালা মহিলারা মনে মনে ভাবতেছে, মনে হয় পানি দিয়েছে এই জন্য মনে শান্ত অবস্থায় আছে। কিন্তু যখন তাবুতে আসার পরে যখন ওই জাদু তার আম্মার খুলে দিল, আম্মা চিৎকার করে ক্রন্দন করে উঠলো, আল্লাহ আমার এই জাদুকে কে তীর মারলো, আমার কুলকে খালি করে দিল, আমার বুককে খালি করে দিল। যায়নব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, আল্লাহ হে ভাই হুসাইন তোমাকে পাঠাইছিলাম পানি পান করাতে, আমার এই জাদুকে কে তীর মারলো, ক্রন্দন করতেছে। সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন করে বলে, এ বোন বিবি তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের এই নুরানি শিশুকে এই নুরানি জাদুকে কিয়ামতের ময়দানে ফেরত পাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার সময় সংক্ষিপ্ত, তাই আমি দীর্ঘ লম্বার দিকে যাচ্ছি না। এখন আমাদের শিক্ষণীয় ব্যাপার কি? ময়দানে কারবালা থেকে এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমরা খাদ্য পালে খাবো, না পালে খাবো না, তবু দরকার বশত অনাহার্যে জীবন দেব, তবু অলি নবী ইমাম হুসাইনের রাস্তা ছেড়ে আর কোথাও যাব না। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে এটা বলেছে যেই অবস্থা হোক না কেন আমাদের মুখের মধ্যে হোসাইনি আলফাজ থাকবে, অর্থাৎ হককে হক বলবো, না হককে না হক বলবো, হকের জন্য জান কোরবান দেবো, তবুও কিন্তু বাতিলের সামনে মাথা নত করবো না। সুবহানাল্লাহ। এভাবে সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনারা শুনেছেন, তার সম্পর্কে বলার আমার সময় নাই, আর আমি জানিও বাকি, আমি তো হুজুরের দোয়া নেওয়ার জন্য আসছি। সালাতুন ইয়া সর্বশেষ সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ওই তাবুত মহিলাদের তাবুতে গেল, তাকে আমার প্রিয় নবীর নুরানি একটা হাদিয়া পাকুড়ি মোবারক ছিল, সে পাকুড়ি মোবারক মাথায় পরিধান করেছে এবং হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডালখানা হাতে নিয়েছে এবং আব্বুজান মওলা আলী মুশকিল কোষা আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফাকার তলোয়ার নিয়েছে, যুদ্ধর পোশাক পরিধান করেছে। তারপরে মহিলাদের তাবুতে গিয়ে তাদেরকে সালাম করলো, ঠিক আছে তোমরা আমাকে বিদায় দাও, আমি আমার নানা জানার জন্য জান কোরবান করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। ওই মহিলারা কেঁদে বলে, এই ইমাম আলী মুকাম, এ সুলতানে কারবালা, এই শাহে কারবালা, আপনি যদি আমাদেরকে ছেড়ে যান আমাদের খোঁজ খবর নেবে কে, আমাদের মুহররম থাকবে কে, আমরা মক্কা শরীফ মদিনা শরীফ কিভাবে পৌঁছবো? আমরা তো সব হারাই দিয়েছি, আমাদের ছেলেরাও কোরবান হয়ে গেছে, আমাদের স্বামীরও কোরবান হয়ে গেছে, এখন আপনি ছাড়া আর কেউ নাই। বলে তা দেখো দেখো তোমাদেরকে হাওলা করলাম আল্লাহ রসুলের উপরে। সুবহানাল্লাহ। তোমাদের ইজ্জত আবরু আল্লাহ রসুল হেফাজত করবে, কিন্তু এমত অবস্থায় হোসাইনি রক্ত না হলে সুন্নি জামাত জিন্দা হবে না। সুবহানাল্লাহ। হোসাইনি রক্তের প্রয়োজন আছে। তার ওই সময় হযরতে
ইমাম জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা খুবই অসুস্থ অবস্থায় ছিল। খুবই অসুস্থ অবস্থায় আব্বা জানার যখন আওয়াজ শুনেছে, আস্তে আস্তে করে আব্বা জানার পায়ের কাছে হাজির হলো। বলে, আব্বু জান আপনি যাচ্ছেন কোথায়? বলে, আমি জিহাদের ময়দানে যাচ্ছি। বলে, আব্বু আমি থাকতে আপনি যাবেন কি করে? বলে, আব্বু আপনি তুমি তো খুব অসুস্থ ছেলে, আমার অন্তর আগুন জ্বলছে, খাওয়া দাওয়া তো দিতে পারেনি, একটু চিকিৎসা করতে পারেনি, তুমি একেবারে দুর্বল হয়ে পড়েছো, তোমার শরীর কম্পন করতেছে, তোমার উপর জিহাদ ফরজ নয়, তুমি মাযুর। বলে, আব্বু মেহেরবানি করে ইজাজত দেন। আব্বু রে, আমার আলী আকবর বড় ভাই চলে গেছেন, ছোট ভাইও চলে গেছে, আমিও শত্রুদের আঘাত খেয়ে আমার ভাইদের সাথে মিলি যাই। সুবহানাল্লাহ। বলে, না তুমি যেতে পারবে না, তোমাকে আমি রেখে যাব, নাইলে কিয়ামত পর্যন্ত औलाद রসুল খুঁজবো, রসুল্লাহর উম্মতে পাবে না। সুবহানাল্লাহ। তারপরে ডাকলো, ডাকার পরে সিনার সাথে লাগালো, লাগার পরে বলে, আব্বু জান আমার নানা জান আমাকে দুইটা নিয়ামত দিয়েছে, সে দুনিয়ামত তোমাকে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তুঝে হি গুম দেখে না তেরি হি সুননা, তুঝ মে গুম হো জানা, শরিয়ত মারিফত ওয়ালে তরিকাত ইসকু कहते हैं। সুবহানাল্লাহ। অর্থাৎ শরীয়ত আর তরিকতের দুটো দৌলত আমার কাছে আমানত রেখেছে আমার নানা জান, সেটা তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যাও, এরপরে করুণভাবে শাহাদত বরণ করেছেন, সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে আমার মুরিব, আমার হুজুর মোবারক যেভাবে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে সমুদ্রের পানি যেন একটা পেয়ালায় ঢুকে দিয়েছে, ধৈর্যের শিক্ষা দিয়েছে, হকের শিক্ষা দিয়েছে, ন্যায় নীতির শিক্ষা দিয়েছে, হকের উপর জীবিত থাকে, হকের উপর জান কোরবানি দেওয়ার জন্য শিক্ষা দিয়েছে। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে আদর্শান্বিত হওয়ার এবং এই জমিনে হুসাইনি রঙে যাতে রঙিন হয়ে যায় সে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।